জামাত ইসলামের নেতৃত্বেই কওমি আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, আরেকটা বিষয় যে সমাজের প্রভাবশালী আলেমরা মূলত জামাত ইসলামী করে। আমি বলছি না যে এলেমে আমলে সর্বশ্রেষ্ঠ আলেমরা জামাত করে, না, একদম সর্বোচ্চ এলেম সম্পন্ন আলেমরা কোনো রাজনীতি করে না, তারা নন পলিটিক্যাল। এবং একদম সর্বোচ্চ আমল সম্পন্ন মুত্তাকি আলেম হয়তো নিভৃতচারী। এখন এই রিয়ালিটি মানতে হবে যে আলেমদের একটা অংশ কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না, তাদের রাজনীতি, ধ্যান, জ্ঞান সবকিছু হবে এলেম চর্চা। এবং আলেমদের একটা অংশ সমাজে নানানভাবে কন্ট্রিবিউট করবে, প্রাইভেট সেক্টরে কাজ করবে, নন পলিটিক্যাল অ্যাক্টর হিসেবে কন্ট্রিবিউট করার চেষ্টা করবে, বাট কোনো রাজনীতিতে জড়াবে না। এটা একটা রিয়ালিটি। কিন্তু আপনি যদি রাজনৈতিক প্রশ্নটা আনেন, কাউকে না কাউকে তো রাজনীতি করতে হবে। রাজনীতি করা তো ফরজে কেফায়া, ইসলামী রাজনীতি করা। এর মানে কাউকে না কাউকে করতে হবে। রাষ্ট্র তো আর শয়তান চালাবে না, মানুষ চালাবে। অতএব আমাদের সবার মধ্য থেকে কালেকটিভলি কেউ না কেউ এই দায়িত্ব পালন করতে হবে। সবাইকে করতে হবে নট নেসেসারি। এই জন্যে আলেমদের পক্ষ থেকেও কাউকে না কাউকে রাজনীতিতে আসতে হবে, রাষ্ট্র পরিচালনায় পার্ট হতে হবে, কাউকে না কাউকে নির্বাচন করতে হবে, কাউকে না কাউকে কোনো দল ক্ষমতা আসলে সেখানে দায়িত্ব পালন করতে হবে। যেমন বাংলাদেশে আপনি যদি জামাত ইসলামী বাদ দেন, বিএনপি তো কত হুজুর আছে না? সরাসরি ট্র্যাডিশনাল আলেম না থাকলেও নন ট্র্যাডিশনাল হুজুর আছে, যারা ঠিকই সংসদে দাঁড়িয়ে দোয়া মোনাজাত পরিচালনা করতে পারে, প্রয়োজনে ইমামতি করতে পারে, ধর্মমন্ত্রী বা এগুলো সাধারণত কোনো না কোনোভাবে হুজুর হতে হয়। তো দর্শক, এখন আপনি যদি আলেমদের প্রশ্ন আনেন, বাংলাদেশে নানান ঘরানার আলেম আছে, বেরলভী, সুন্নি, এরা কখনোই জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হবে এটা আমি মনে করি না, এটা সম্ভব নয়। তবে হ্যাঁ, বেরলভী সুন্নিদের একটা অংশ জামাতের সাথে সম্পর্ক রাখবে, লিবারেল অংশটা, কিন্তু জামাতের সাথে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এরকম কোনো সম্ভাবনা নাই। আহলে হাদিস বা সালাফিদের একটা অংশ সরাসরি জামাত, আর একটা অংশের সাথে জামাতের ঐক্য বা এটা হতে পারে, কিন্তু তারা আবার সংখ্যায় কম। বাংলাদেশে আলেমদের ডমিনেশন হচ্ছে মূলত কওমি আলেমরা, সবচেয়ে সংখ্যায় তারা বেশি। বেশিরভাগ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব কওমি আলেমরা। তো দর্শক, সেই অর্থে ট্র্যাডিশনাল আলেম এবং মেইন স্ট্রিম আলেম বলতে কওমি আলেমদেরকে আমি মেন করি। আর এই কওমি আলেমদেরকে যদি পলিটিক্যালি অ্যাক্টিভ হতে এবং পলিটিক্যালি কনসিয়াস হতে হয় বা পলিটিক্যালি ঐক্যবদ্ধ হতে হয়, সেটা জামাত ইসলামের নেতৃত্বে হতে হবে। এর বাইরে অন্য যারা আছে তাদের কারো নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়াই সম্ভব না, বিভাজিত হওয়া সম্ভব। এবং অন্য কেউ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেও তারা সমাজে প্রপার তাসির ক্রিয়েট করতে পারবে না। এই জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নেই। এটা কেন? দেখেন, আলেম হিসেবে আপনি সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন, রাজনীতিতে কন্ট্রিবিউট করবেন, আপনি জনগণকে ইনফ্লুয়েন্স করবেন। এই জন্য তো আপনার একটা প্ল্যাটফর্ম দরকার। আপনি বড় আলেম, আপনার বক্তব্য কেউ শুনে না, আল্লাহর কাছে হয়তো আপনি যাজা পাবেন, দুনিয়ার মানুষ আপনার বক্তব্য না শুনলো বা দুনিয়ার মানুষের কাছে আপনি না পৌঁছতে পারলো, কিন্তু মানুষের কাছে আপনার মেসেজ পৌঁছে দেয়া, আপনি বড় আলেম, এটার প্রয়োজনীয়তা তো রয়েছে। এইটা আপনি কিভাবে পারবেন? এটা আপনি বলেন তো, জামাতের প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কার্যকরভাবে সব শ্রেণী পেশার মানুষকে প্রভাবিত করার মতো কোনো সুযোগ আছে কিনা? কওমি আলেমরা, কওমিদের বাইরে যত বড় বড় কওমি আলেম, কওমিদের বাইরে তাদেরকে কেউ আদৌ গুনে? একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। কিন্তু জামাত ইসলামী একমাত্র প্ল্যাটফর্ম যারা কওমি, আলিয়া, বিশ্ববিদ্যালয়, আহলে হাদিস, সালাফি, নন আলেম, ক্রিকেটার, সিনেমা, নাট্যকর, সব শ্রেণী পেশার মানুষকে প্রভাবিত করতে পারে। এক্সাম্পল, ডক্টর মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী ওয়াজ করতেন বা দাওয়াতি কাজ করেন, তার দাওয়াতি কাজের তাসির এমন কোন সেক্ট নেই সমাজের যে যাদের উপর পড়ে না। ধর্মীয় বিভিন্ন সেক্ট যদি বলেন, আহলে হাদিস, সালাফি, কওমি, সব শ্রেণী পেশার মধ্যে মোরাললেস তার ভক্ত রয়েছে এবং সবাইকে তিনি প্রভাবিত করতে পারেন। এবং মিজানুর রহমান আজহারী কি এমনি এমনি হয়েছেন? আজহারীকে কোটি মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হয়েছে। এই সুযোগটা তিনি কোথায় পেয়েছেন?
বিকজ অফ বিং জামাতপন্থী। এরকম আরো হয়তো আজহারি আছে, কিন্তু এরকম প্ল্যাটফর্ম পান না, তিনি ওয়াজ করেন 10 জনের সামনে। তো জামাত চাইলে এরকম প্ল্যাটফর্ম দিতে পারে যেখানে অনেক বড় বড় বিশ্ববিখ্যাত দায়ী হওয়া সম্ভব। এমনকি শাহ আহমদুল্লাহরাও যে এই জনপ্রিয়, এটাও জামাতের অবদান আছে। শাহ আহমদুল্লাহ অনুসারী ফলোয়ার এরা কারা? এবং শাহ আহমদুল্লাহ যখন অনেক বেশি মানুষের সামনে বক্তব্য দেন, তারা কারা? উত্তর হচ্ছে জামাত, বেশিরভাগই জামাত। তার নিজস্ব কোনো গোষ্ঠী নেই। এই জন্যে কওমি আলেমদের মধ্যে যারা ক্রিয়েটিভ, সৃজনশীল, বা যারা আসলে কিছু করতে চান এবং রাজনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে চান এবং ব্যাপকভাবে আপনার নির্দিষ্ট গোষ্ঠীর ঊর্ধ্বে আপনি কন্ট্রিবিউট করতে চান, তখন আপনাকে জামাত ইসলামীর কাছে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনার ক্রিয়েটিভিটি নইলে ব্যর্থ হবে। যেমন আলী হাসান ওসামা জামাতের ব্যানারে এসে এখন তার সৃজনশীলতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, আলিয়া, কওমি, দেওবন্দি, সালাফি সবাই উপকৃত হচ্ছে। জামাত ইসলামী প্ল্যাটফর্মে আসার আগে এরকম ছিল না, অল্প কিছু লোকজন তার বক্তব্য শুনত। তো এইভাবে যারাই ক্রিয়েটিভ, সৃজনশীল, তাসির ক্রিয়েট করতে চান, তাদেরকে জামাতের ব্যানারে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে আপনার সৃজনশীলতা ব্যর্থ। এবং কওমি আলেমদের সাথে জামাতের সবচেয়ে মিল বেশি। একজন কওমি আলেম খুব সহজে জামাত ইসলামকে অ্যাডপ্ট করতে পারেন এবং জামাত তাকে রাজার মর্যাদা দেয় এবং তাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু একজন বেরলভী আলেম চাইলেই জামাতের সাথে মিলতে পারবেন না, মিলে না। কওমি এবং জামাতিদের আকীদা একদম ক্লোজ, মৌলিক কোনো পার্থক্যই নেই। যে পার্থক্যগুলো দেখানো হচ্ছে এগুলো বেশিরভাগই ভুয়া, কৃত্রিম। এই জন্য দেখেন আলী হাসান ওসামা এসেই কিভাবে জামাতে হিট, কারণ জামাতের সাথে এই কওমি আলেমদের তেমন কোনো পার্থক্যই নেই। যেই আসুক, আরো অনেক কওমি আলেমরা আছে, কোনো পার্থক্যই নেই, এবং এখানে আসতে সবচেয়ে রেসপেক্ট পায়। এবং দেখেন সমাজের প্রভাবশালী আলেম কারা, যারা কোথাও ওয়াজ করতে গেলে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে, এবং যাদের একটা ওয়েট আছে, যারা কিছু একটা বললে যার একটা ভ্যালু আছে, এরা কারা? আমি বলছি না যে এলেমে তারা শ্রেষ্ঠ, বাট প্রভাবশালী, এবং তারা কিন্তু জামাত। তো দর্শক, এই আলোচনাটা আমি মূলত করছি মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগ, তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা সম্মেলন করেছে। এরকম বিভিন্ন সম্মেলন, বিভিন্ন প্রোগ্রাম তারা করে দেশের বিভিন্ন জায়গায়। জামাত ইসলামীর আলেমদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই মজলিসুল মুফাসসিরিন। তো দর্শক, এখানে যে অনেক বড় মাপের এলেম চর্চা হয় আমি সেটা বলবো না। তারা যে গবেষণা, নিবন্ধ বা ক্রোড়পত্র এগুলো প্রচার করে, আর্টিকেল লেখে, বিষয়টা এরকমও না। কিন্তু তাদের যে একটা নেটওয়ার্ক, জামাত চাইলে এমন আয়োজন করতে পারে, বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াজ হবে সেখানে। মজলিসুল মুফাসসিরিন যদি চায়, কাউকে সেখানে প্রধান বক্তার আগে বা আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারে। ওর মধ্য দিয়ে আপনি হিট হতে পারেন এবং আপনি জাতির খেদমত করতে পারেন, মানুষের কাছে পৌঁছাতে পারা, এটা একটা বড় অর্জন। এই জন্য আমার এই আলোচনাটা, যে জামাত ইসলামের নেতৃত্বে যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, আলেমরা কালেকটিভলি পুরো সমাজের উপর প্রভাব বিস্তার করতে পারবে। আলেমরা একদম সিনেমা অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে ক্রিকেটার সবাইকে প্রভাবিত করতে পারবে।